নমস্কার বন্ধুরা, লাইভ উইথ সুধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ছাদে এসেছি কাপড় মেলতে। আর এই দেখো আমাদের ছাদে কি সুন্দর ফুল ফুটে আছে। খুব গরম পড়েছে আমাদের এখানে, কি রোদ দেখো। এই ফুলটা দেখো রোদে রংটাই নষ্ট হয়ে গেছে। এই দেখো ইলিশ মাছ, পাবদা মাছ আর ফলি মাছ ধুয়ে নিয়েছি। দেখি কোনটা করি আজকে। তো আজকে ইলিশ মাছ আর পাবদা মাছটা করব। সেই জন্য নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন। পাবদা মাছটা ছোটো মেয়ে খাবে আর ইলিশ মাছটা আমরা খাবো। ইলিশ মাছের ঝোল হবে, অন্য রকম ঝোল একটা। আর ছোটো মেয়েটা হবে, বললামই তো, সর্ষে পাবদা। ও খুব ভালোবাসে খেতে। ভালো করে না মেখে নিলে, নুন হলুদ না ঢুকলে ভালো লাগে না খেতে। একটু ভালো করে মাখতে হবে। তারপর মেখে নিচ্ছি এই যে মাছের মাথাটা, লাউ ঘন্ট করবো মাছের মাথা দিয়ে, সেজন্য এটাও মেখে নিচ্ছি। এই কড়াই গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছ তো বেশি ভাজা যায় না, হালকা হালকাই ভাজতে হবে। কাঁচাটাই বেশি টেস্ট হয়। এই যেই ঝোলটা করব সেই ঝোলটার জন্য একটু হালকা ভেজে নিতে হবে, সেজন্য একটু ভেজে নিচ্ছি হালকা করে। এর তো মাছ ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এই যে লঙ্কা বাটা, হলুদ, লবণ দিয়ে এখন ভালো করে একটু কষাবো। তারপরে জল দিয়ে দেব। বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। এখন কষানোর পর জল দিয়ে মাছগুলো ছেড়ে দিলেই, ঝোলটা মাখা মাখা হলেই এটা নামিয়ে দিব। এর মধ্যে আর কোনো মশলা যাবে না। এই ঝোলটা এমনি খুব টেস্ট হয়। তোমরা তো ভাপা সবাই খাও, এই ঝোলটা করে দেখো, খুবই টেস্ট হয়। মশলাটা ভালো করে কষে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটলেই আমি মাছগুলো দিয়ে দেব। এই ঝোলটা না সত্যি খুব টেস্ট হয়। তোমরা অবশ্যই বাড়িতে করবে, করে আমাকে কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো এই ঝোলটা খেতে। ভাপা তো তোমরা খাওই, তো এইটাও একদিন করে দেখো কীরকম লাগে। করার জন্য মাছের মাথাটা ভেজে নিচ্ছি এখন ওই তেলের মধ্যেই আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এই লাউগুলো ছেড়ে দিচ্ছি, লাউ ঘন্ট করবো। এই লাউ ঘন্টটা সম্পূর্ণটা দেখানো যাবে না। ছোটো মেয়ের মাছটাও রেডি, এই কাঁচা তেল দিয়ে দিলাম। ছোটো মেয়ের মাছটা রেসিপিটা দেখাতে পারলাম না, মেয়েকে আনতে যাব, তাড়াহুড়ো করছি। লাউ ঘন্টটাও সম্পূর্ণটা দেখাতে পারলাম না। এই যে মাছও হয়ে গেছে, মেয়ের মাছ। এই ঘন্টটা হচ্ছে, মেয়েকে আনতে যাব, তাড়াহুড়ো করছি। এই যে যাচ্ছি মেয়েকে আনতে, বাড়ির থেকে অনেকটাই দূর মেয়ের স্কুল। তো মেয়ের স্কুলের সামনে একটি বড় মাঠ আছে, যার নাম কাউবাখালী। এখানে আসছে অমিত শাহ আর আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনেক বড় আয়োজন করা হয়েছে, দেখো কত পুলিশ। সেই জন্য মেয়ের স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে, তাড়াতাড়ি ওকে একটু আনতে যাচ্ছি, পরে তো আর রাস্তা বন্ধ করে দিবে। এই যে প্রথমে খাচ্ছি চোচা ভাজা, এটা আমার খুব ভালো লাগে। তারপর দেখাও দেখাবো কি, তোমার পাতে দিয়ে একবারে দেখাবো। চোচা ভাজা দিয়ে খাও। চোচা ভাজাতে হয়ে গেল, এখন লাউ ঘন্ট দিয়ে খাবা। এবার লাউ ঘন্ট দিয়ে খাই। মাথা দিয়ে লাউ ঘন্ট না, ইলিশ মাছের মাথা দিয়ে। হ্যাঁ, ভালো যে। আজকে কি ঘন্টাটা কি অন্য কিছু দিচ্ছে নাকি? আজকে টেস্ট একটু ভালো লাগতেছে, অন্যরকম। আমার হাতের জাদু, নাকি ইলিশ মাছের জাদু? আমার হাতের জাদু। এই নে
গাছ দেখে মন ভরে যাবে, একটা মানে আলাদাই অনুভূতি লাগবে। আর ঝোল দিব? এই যে দিক থেকে ব্যাস। শুরু এখানে কর। পুরো ম্যাপ করা রয়েছে, ওই একটু এদিকে যেতে হবে, অনেক রকম পাখি দেখা যায়। আর দিব ঝোল? এখনো ঝোল না, পুরো বাদ দাও। এই যে এটা ইলিশ মাছ লঙ্কা বাটা দিয়ে ঝোল। বুঝছো বন্ধুদের, লঙ্কা বাটা দিয়ে ঝোল। এটা অন্যরকম রেসিপি, সর্ষা দিয়েও না, আবার আলু বেগুন দিয়ে ঝোলও না, এটা একটু অন্যরকম। এটাও খুব টেস্ট এটাও লাগে। টেস্ট হয়। কিন্তু ইলিশ মাছ সর্ষা দিয়ে বেশি ভালো লাগে। তোর তো খালি সর্ষা সর্ষা সর্ষা, একটু সর্ষাই লাগে। খা তাহলে, কেমন হয়েছে? ভালো। ঠিকঠাক? তোমরা তাহলে পরের দিন এরকম করে ইলিশ মাছ একদিন খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো এখন তাহলে খাওয়া দাওয়া করি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের পাশে থাকবেন। আমাদের দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।